হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন। বর্তমানে ইউসেফ পলিটেকনিকে কম্পিউটার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর পদে কর্মরত অবস্থা আছি। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পলিটেকনিকে অনলাইনে আবেদন করার পূর্বে যে বিষয়গুলো শিক্ষার্থীদের যাচাই বাছাই করা উচিত এবং খুব সাবধানে যে সাবজেক্টগুলো সিলেকশন করা এবং কোন কোন পলিটেকনিক সিলেকশন করবে সে বিষয়গুলো আলোচনা করবে। তো কোন শিক্ষার্থীরা আগে চান্স পাবে এই প্রশ্নের প্রথম উত্তর হবে যে যাদের সিজিপিএ ভালো তারা অবশ্যই ভালো সাবজেক্টে এবং ভালো মানে সরকারি পলিটেকনিকে তারা হলো যে চান্স পাবে। ভালো সরকারি পলিটেকনিক বলতে মানে দেশের সকল যে সরকারি পাবলিক পলিটেকনিক রয়েছে তারা সেখানে যোগ্যতা রাখে যাদের সিজিপিএ ভালো। আর যাদের সিজিপিএ মিড লেভেলের তারা মোটামুটি ভালো সাবজেক্টে জেলাভিত্তিকভাবে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রিলেটিভ সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন ইলেকট্রিক্যালের রিলেটিভ সাবজেক্ট ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, এরকম মেকানিক্যাল, কম্পিউটার, অটোমোবাইল, টেক্সটাইল, সিভিলেরও রিলেটিভ সাবজেক্টগুলো রয়েছে। অর্থাৎ রিলেটিভ সাবজেক্ট বলতে ওই সাবজেক্টগুলো পড়াশোনা করলে মানে কোর যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্টের যেখানে চাকরি সেক্টরগুলো রয়েছে সেখানে হলো চাকরি করার সুযোগ পাবে। ওকে, তো এখন ভালো সিজিপিএ বলতে 4.80 থেকে যাদের জিপিএ 5 তারা সেফ জোনে রয়েছে। তারা সকল সরকারি পলিটেকনিকে এবং সকল সাবজেক্টে আবেদন করতে পারবে। আর মানে তারা হলো যে কোনো সাবজেক্টই হলো চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর যাদের রেজাল্ট মিড লেভেলের 4.60 থেকে 4.79 তাদের আর ভালো জেলাভিত্তিক পলিটেকনিক সিলেকশন করা উচিত এবং রিলেটিভ সাবজেক্টগুলো কোর সাবজেক্টের পাশাপাশি রিলেটিভ সাবজেক্টগুলো সিলেকশন করা উচিত। যেমন ইলেকট্রিক্যালের ভালো সাবজেক্ট এবং ইলেকট্রিক্যালে যে রিলেটিভ সাবজেক্টগুলো আছে ইলেকট্রনিক্স, টিসিটি, এরকম মেকানিক্যাল, কম্পিউটার, অটোমোবাইলও, টেক্সটাইলও সাবজেক্টগুলো রয়েছে। আর হ্যাঁ, এবং যাদের 4 থেকে 4.59 তাদের যে সাবজেক্টগুলো ডিমান্ড কম, যেমন ইলেকট্রনিক্স, টিসিটি, ফুড, এরকম আরো অনেক টেকনোলজি রয়েছে, সেই সকল টেকনোলজিতে আবেদন করা উচিত। কারণ ভালো সাবজেক্টে আবেদন যাদের সিজিপিএ ভালো তারাই চান্স পাবে। আর যাদের মিড লেভেল রেজাল্ট তারা মোটামুটি হলো রিলেটিভ সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের সিজিপিএ মোটামুটি একটু ল লেভেলের তাদের যেগুলো চাহিদা কম সেই সকল সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রত্যেকে অবশ্যই উভয় শিফট অর্থাৎ মর্নিং এবং হলো যে ইভিনিং শিফট রয়েছে সেই সকল উভয় শিফটে আবেদন করা উচিত। আর মাইগ্রেশনটা কি? মাইগ্রেশনটা হলো যাদের যদি চালু থাকে তাদের যদি 3টা সাবজেক্টে সিলেকশন দেওয়া থাকে, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যদি মেকানিক্যালে সে চান্স পায় তাহলে উপরে যে ইলেকট্রিক্যাল এবং সিভিল রয়েছে উপরে যে দুইটা, আর সে যদি মাইগ্রেশন অফ না করে তাহলে ইলেকট্রিক্যাল এবং সিভিলে যদি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে উপরে দুইটা সে সিলেকশন করতে পারবে। আর যদি মাইগ্রেশন অফ করে দেয় তাহলে মেকানিক্যালি কনফার্ম হয়ে যাবে। তো এতটুকুই ছিল ইনফরমেশন। আর যাদের যদি কোনো গ্যাপ থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, ধন্যবাদ।